তো আজকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। সো যদি আমরা আমাদের একটু প্রিভিয়াস লেকচার গুলোর দিকে তাকাই, যেমন আমরা 216 এ কি পড়েছিলাম, যে আমাদের একটা ফাংশন থাকলে, টাইম ডোমেনে একটা ফাংশন থাকলে, মানে একটা সিগন্যাল থাকলে, আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন এই সিগন্যাল কি কি করে বলতো? আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন সিগন্যালকে একটা স্পাইক দেয়, রাইট? মানে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যায়, রাইট? তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন বলে একটা জিনিস কথা আছে না, যেমন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনে তাহলে আমি যদি স্পাইক দিই, মানে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফাংশনটা দিই, তাহলে ও আমাকে কি রিটার্ন করবে? টাইম ডোমেইনে সেই ফাংশনটা রিটার্ন করবে, রাইট? তো এখানে যে করেসপন্ডটা আছে, তা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে একই তো করেসপন্ড থাকা উচিত, রাইট? তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও এরকম করেসপন্ড আছে। ফর এক্সাম্পল, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি কোন একটা টাইম ডোমেইনের ফাংশনকে, এবং করে আমরা এটাকে অ্যাস ডোমেইনে নিয়ে যাচ্ছি, মানে কমপ্লেক্স প্লেনে নিয়ে যাচ্ছি, রাইট? তো সিমিলারলি তোমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে, যেখানে আমি তোমার এই অ্যাজ ডোমেইনের ফাংশনটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তাহলে সেটা আমাকে আগের মতো টাইম ডোমেইনে ফেরত নিয়ে যাবে। এখন প্রবলেম হলো, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা জানি যে কোন একটা টাইম ডোমেইনের ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা মানে হলো এই ইন্টিগ্রেশন করা, রাইট? কিন্তু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা আছে সেটা খুবই উইয়ার্ড, সেটা আমরা কখনো ইউজ করি না। সেটার মধ্যে আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশন দরকার পড়ে, রাইট? সো আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা ইউজ না করে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ম্যাথ গুলো করবো? তো বেসিক্যালি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য আমাদের টেবিল ইউজ করি। টেবিল বলতে কি, যে আমরা অলরেডি জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়ান করলে কত হয়? 1/s। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি করলে কত হয়? 1/s²। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি টু দি পাওয়ার n করলে কত হয়? n ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার n প্লাস 1। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু দি পাওয়ার at, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s এ মাইনাস s এ। আর আমরা কি কি পড়েছিলাম? আমরা আরো অনেক ফার্দার ফর্মুলা পড়েছিলাম, রাইট? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোন একটা ফাংশন, তার সাথে যদি পাওয়ার এইটি থাকে কি হয়? এফ অফ এস। আর আমার এস টা চেঞ্জ হবে এস মাইনাস এ, রাইট? এটা ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম হিসেবে আমরা জানি। তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি সুইচ থাকে একটা, মানে ইউনিট স্টেপ ফাংশন থাকে, তাহলে আমরা এটা জানি কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস এস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ টি প্লাস 1, ইফ আই এম নট রং। তো এরকম অনেকগুলো আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছি। ও আরেকটা ভুলে গেছি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি কোনো একটা ফাংশনের সাথে টি টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা জানি -1 টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েট করি আমরা ফাংশনকে এন বার। তো এরকম আমরা অনেকগুলো ফর্মুলা পড়েছিলাম আমাদের টেবিলে। ইনফ্যাক্ট সাইন কোসাইন হাইপারবোলিক সাইন কোসাইনের আরো অনেক ফর্মুলা আছে, right? এখন আমরা কি করব আজকে, যে এই যে ফর্মুলা টেবিলে এইগুলো হলো টাইম ডোমেনের ফাংশন, রাইট? এই সবগুলো টাইম ডোমেনের ফাংশন। এই যে এগুলো টাইম ডোমেনের ফাংশন। তো আমরা সবসময় টাইম ডোমেনের ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে অ্যাজ ডোমেনে নিয়ে যেতাম, মানে কমপ্লেক্স ডোমেনে নিয়ে যেতাম। আজকে আমরা উল্টা কাজ করবো, যে আমাদের অ্যাজ ডোমেনের ফাংশন থাকবে, এবং সেটা দেখে আমরা টাইম ডোমেনে ফেরত আসার ট্রাই করবো, ওকে? এবং তার জন্য কোনো ফর্মুলা ইউজ করবো না, বরং আমরা টেবিল ইউজ করবো। ফর এক্সাম্পল, যেরকম আমরা কিছু ম্যাথ দেখি, যেমন এই তিনটা ম্যাথ দেওয়া, তো স্টুডেন্ট বাই দ্য ওয়ে, একই স্নিপেট নিলেই হয়, দেখি তো। চলো, তো আমরা ফার্স্ট ট্রাই করি। তো আমার এই ফার্স্ট দেখো আমাকে কি বলতে হচ্ছে, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? তার আগে আমরা একটা ইজ দিয়ে স্টার্ট করি। সাপোজ তোমাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s দেওয়া, তো এইটার টাইম ডোমেনের ফাংশন কি ছিল? মানে এরকম কোন টাইম ডোমেনের ফাংশন ছিল যাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে 1/s পেতাম? 1, রাইট? তাহলে এটার ইনভার্সটা কত হবে? 1। তার মানে আমরা এখানে জাস্ট টেবিলকে লুক আপ করতেছি, যে টেবিল থেকে আমরা জানার ট্রাই করি কোন টাইম ডোমেনের ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটা হয়েছিল, এবং সেটার ইনভার্সটা এটি, ওকে? তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আরেকটা দিই, যেমন 1/s², এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? টি, রাইট? সো ডেফিনেটলি আমরা বুঝতেছি যে আমরা এখানে জাস্ট টেবিলের ডাটা ইউজ করবো, কোনো মানে আমাদের আর কোনো ইন্টিগ্রেশন এখানে ইউজ হয় না। তো আমরা ফার্স্ট ট্রাই করি। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s⁴,
এখন এইটা কার থেকে আসতে পারে? এনি গেস? আমরা কি জানি যে আমাদের চেহারাগুলো কি থাকে, এরকম থাকে, রাইট? টি টু দি পাওয়ার এন এর চেহারাটা এমন থাকে। তো আমি যদি এই চেহারার সাথে মিলাতে যাই, তাহলে দেখতে কিরকম? এস টু দি পাওয়ার 3+1। তাহলে উপরে আমার কি থাকা উচিত ছিল? 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তো 3 ফ্যাক্টোরিয়াল তো নাই, বাট আমি 3 ফ্যাক্টোরিয়াল আনতে পারি, কারণ আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সবগুলো লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা কনস্ট্যান্ট পুল আউট করতে পারি অথবা কনস্ট্যান্ট আনতে পারি, কোনো সমস্যা নেই। এই যে তুমি যে 3 ফ্যাক্টোরিয়াল এক্সট্রা এনেছো, তার জন্য 1/3 ফ্যাক্টোরিয়াল। জানি আমার এটা ক্যান্সেলেশন যায়, আমার কনস্ট্যান্ট টার্মটা ক্যান্সেলেশন। তো এই কাজটা করলে আমার লাভটা কি হয়, যে আমার ভেতরের যে চেহারাটা, এই যেটা, এটা এক্স্যাক্টলি এর সাথে মিলে যাচ্ছে না? তো এটা কার থেকে আসছিল? কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা হয়েছিল? টি টু দি পাওয়ার এন, রাইট? টি টু দি পাওয়ার 3। ওকে, তো এই হলো আমার 1/s⁴ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। নেক্সট আমি যদি এবার সেকেন্ডে ট্রাই করি, তার মানে তোমার এখানে মেইন যে কাজটা হবে যে তোমার টেবিলটা মাথায় আছে কিনা। মনে রাখবা আমাদের টেবিল এক্সামে দেওয়া থাকবে, ফর্মুলা শিট দেওয়া থাকবে, কিন্তু তুমি যদি ফর্মুলা শিটের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকো, তাহলে কিন্তু ম্যাথকে দেখে গেস করাটা খুব ডিফিকাল্ট হতো তোমার জন্য। তাছাড়া কি কোন কোন ফর্মুলা থেকে আসছে। ওকে, তো আমি বলবো তুমি এগুলো মুখস্থই রাখো। এগেইন, এটা কোন ফর্মুলা থেকে আসতে পারে? এনি গেস? তো টেবিলের কোন ফর্মুলা থেকে আসতে পারে এটা? দেখো আমার এখানে ইন্টারেস্টিং ম্যাটার হলো যে আমার এখানে এই অ্যাস টার্মটা লিনিয়ার, রাইট? অ্যাস টার্মটা লিনিয়ার না, মানে অ্যাস এর কোনো পাওয়ার নেই। তো নিচে অ্যাস এর কোনো পাওয়ার নেই এরকম টার্ম কিন্তু আছে, এবং কনস্ট্যান্ট টার্ম সাবট্রাকশন এই একটা, রাইট? তাহলে আমি প্রিটি মাচ শিওর যে এইটাই হলো আমার ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এখানে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এটার ফর্মেটটা কি ছিল? 1/s-, কিন্তু আমার তো চেহারা মিলতেছে না। ফার্স্ট অফ অল আমার এস কি থাকা লাগবে? সিঙ্গেল থাকা লাগবে, রাইট? আর এস এর সামনে কোএফিসিয়েন্ট 1 থাকা লাগবে। তাহলে আমি -3 যদি কমন নিই, তাহলে s-4/3। ওকে, ওকে, সো এখন আমি দেখতেছি যে ওকে কিছু কনস্ট্যান্ট টার্ম আমার থেকে যায়, যেমন 12 আর -3, এগুলোকে আমরা বের করে ফেলি। তো 3 4 12 আমরা এগুলোকে বের করে ফেললাম, আর ভিতরে শুধুমাত্র থাকলো 1/s-4/3। এখন দেখো তো চেহারা মিলছে কিনা। এই যে আমাদের চেহারা কি ছিল? 1/s-a। তো এটা কি চেহারা আসছে? 1/s- সামথিং। কারণ এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা কি? e⁴/3t। তো এটা আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন। ওকে, তো বেসিক্যালি আমরা জাস্ট টেবিল ইউজ করতেছি আর কিচ্ছু না। এই জন্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন আরো ইজি, ওয়ে ওয়ে মোর ইজি, মানে ল্যাপ্লাসের চেয়ে ইনভার্স ইজি, কারণ এখানে কোনো ইন্টিগ্রেশন ইউজ করতে হয় না। তো আমরা 3 নম্বর দেখা ট্রাই করি। আবার again ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, 3s - 15 / s² + 5। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা, কিন্তু তার আগে দেখো তোমার উপরে এরকম তো কোনো টার্ম নাই, রাইট? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে, আচ্ছা আমি বাকি ফর্মুলাগুলো লিখে ফেলি, যেমন এখানে আরো কিছু এক্সট্রা ফর্মুলা ছিল। ফর এক্সাম্পল, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন এটি থাকে কি হয়? a/s² + a²। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কজ এটি থাকে কি হয়? s/s² + a²। তো আমরা যতগুলো টার্ম দেখছি ল্যাপ্লাসের, সবগুলো দেখো নমিনেটরে একজন থাকে, রাইট? কিন্তু আমার তো এখানে দুইজন। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, আমরা চাইলে এগুলোকে স্প্লিট করতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো আমি যদি স্প্লিট করি, তাহলে কত হবে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 23s² + 5 মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 15s² + 5। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই কনস্ট্যান্ট টার্মকে পুল আউট করা যায় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন। 23 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন s/s² প্লাস 5 কে কি লিখা যায়? √5² মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 15 কে বের করে দিই, 1/s² প্লাস √5²। এখন দেখো চেহারা মিলানোর ট্রাই করো, যে এটা দেখতে কার মতো? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন s/s² + a²। এটা কার ছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? কজ। উপরে 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 সাইন এস থাকলে এটা কজ।
তো cos 80, সো এর কি আমার √5। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। আমরা জানি সাইনের বেলায় আমার উপর কি থাকতে হবে, এই 80 থাকতে হবে, রাইট? কিন্তু এটা তো 1। তা আমি জানি কনস্ট্যান্ট টার্ম কি করা যায়, আনা যায়, অ্যাডজাস্ট করা যায়, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি 1 এর রিপ্লেসমেন্টে কি করতে পারি, এখানে √15 আনতে পারি, আর নিচে √5 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমি কারণ জানি না, ভ্যানিশ করে দিচ্ছি আর কি। সো 15 / √5, আর এটা ইনভার্ট, তখন আমার এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, সাইন √5t। ওকে, তাহলে আমি শুধুমাত্র টেবিলের ফর্মুলার সাথে চেহারা মিলাবো, এটাই আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কাজ, আর কিছু না। থাকবে, কিন্তু আমি এগেইন বলতেছি ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট হবেন না। ওকে, কুইজ টুতে না দিচ্ছি আমি, সবসময় থাকবে। কিন্তু এটা মানে, ও আচ্ছা, আমি সব দিন আমি কয়েকটা পার্টিকুলার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি সবগুলো দিয়ে দিব নেক্সট টাইম থেকে। এ দেখো, আমাদের টাইপ 1 এর ম্যাথ যদি আমরা দেখি, আমাদের অ্যাসাইনমেন্ট ইনফ্যাক্ট, এখানে যে ম্যাথ, এই ম্যাথ গুলো আছে, এই বেসিক্যালি ম্যাথ গুলো হচ্ছে হ্যাঁ না, আর কিছু না। এবার টাইপ 2 তে যদি যাই, এই টাইপ 2 এর ম্যাথ গুলো ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমের অ্যাপ্লিকেশন। তার মানে কি, যে আমরা খেয়াল করে দেখো যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সময় আমরা ফার্স্ট ট্রান্সলেশন বলে একটা থিওরেম পড়ছিলাম না, ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। এখানে কি পড়েছিলাম, যে কোনো একটা ফাংশনের, সাপোজ তুমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানো, তাহলে ওই ফাংশনের সাথে তোমার যদি e⁻৮ মাল্টিপ্লাই থাকে, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে f(s). আমার s টা খালি শিফট হয় s মাইনাস, রাইট? ফার্স্ট ট্রান্সফরমেশন থিওরেম। তাহলে যদি এরকম ঘটনা ঘটে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বেলায়, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এরকম একটা করেসপন্ডিং ফর্মুলা থাকা উচিত। তো ও কি বলে, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন f এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যে কথা, e⁻৮ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন f s প্লাস a, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একই কথা। এখন যখন ফার্স্ট টাইম এই ফর্মুলাটা আমরা দেখি, টু বি অনেস্ট এই ফর্মুলা মানে আমাদের ইনটিউটিভ মনে হয় না, রাইট? কারণ আগেরটা ইনটিউটিভ ছিল, কারণ কি আমরা একটা টাইম ডোমেনের ফাংশনকে e⁻৮ দিয়ে শিফট করি, দেন আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে আমি ওই সেম পরিমাণ শিফট করি, রাইট? এটা ইনটিউশন আমি দাঁড় করিয়েছিলাম। তো এখানে ওই রকম একটা ইনটিউশন দাঁড় করানো যায়, বাট খুব বেশি আমাদের মানে ইনটিউটিভ মনে হয় না। তার চেয়ে বরং এটা আমরা একটা ম্যাথ দিয়ে যদি দেখার ট্রাই করি, তখন সবচেয়ে বেশি ইনটিউটিভ মনে হবে। চলো আমরা একটা ম্যাথ দিয়ে দেখার ট্রাই করি। এগেইন ওকে, চলো। তো এটা করার ট্রাই করি, চলো। এখন এই ম্যাথে আগের ম্যাথ গুলো থেকে ডিফারেন্ট কোন সেন্সে একটু বলার ট্রাই করো তো। যে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 6/(s−2)6 এটা করার ট্রাই করি, প্রথম প্রবলেম যেটা ফেস করবা সেটা কি, তুমি কি ফর্মুলা লিস্টে, মানে তোমার তোমার ফর্মুলা টেবিলে এরকম কোন ফর্মুলা দেখতে পাও যে s−a হোল টু দি পাওয়ার কিছু একটা, না এরকম ফর্মুলা দেখতে পাও না। তুমি সর্বোচ্চ যেটা দেখতে পাও সেটা হলো 1/(s⁻n−1) এন্ড ফ্যাক্টোরিয়াল, এইটার মতো কিছু একটা দেখতে পাও। অথবা নিচে s² + a², অথবা s² - a², নিচে এই ডিনোমিনেটর এইগুলো থাকে, রাইট? এখন এখানে যেহেতু ঝামেলা হয়ে গেছে, তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তুমি করতে পারতেছ না, কারণ তোমার ফর্মুলা নেই। কিন্তু আমরা তো জানি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইন্টিগ্রেশন করতে চাই না, আমরা কি চাই, যে ফর্মুলা শিটের মধ্যে যেগুলো আছে সেগুলো করার ট্রাই করি। তাহলে এই ক্ষেত্রে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমটা কাজ করে। তারপরে তুমি বলতে চাচ্ছ যে যদি কোনো সময় এরকম ম্যাথ পাও যেটা ভেতরেরটা এটা আননোন, এটা তোমার কাছে আননোন, এটা আননোন, ডেফিনেটলি আননোন, রাইট? তো তুমি এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবিল ফর্মুলা জানো না। কিন্তু তুমি যদি এবার এই ফর্মুলার দিকে তাকাও, যে এই যে তোমার আননোন কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ওই ফাংশনটাকে তুমি যদি শিফট করো, কিছু একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে শিফট করো, শিফট বলতে তুমি এখানে কি করতেছো, লেফট শিফট করতেছো, এতে তোমার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চেহারাটা নোন হয়ে যায়, তাহলে তুমি করতে পারবা কিভাবে। যেমন দেখো, এখানে যে s−2, আমার এই s এর রিপ্লেসমেন্টে যে আমি s+2 রিপ্লেস করি, মানে যেখানে যেখানে s ছিল সেখানে সেখানে s+2 রিপ্লেস করি, আমার এই এক্সপ্রেশনটা কি দাঁড়ায় বলো তো? তাহলে 6/(s+2 - 2 to the power 6) এটা দাঁড়ায় না? আমি কি করলাম বলতো, আমার এই যে ভেতরের দিকে তাকাও, আমার
এই s এর সাথে যে কনস্ট্যান্টটা প্লাস মাইনাস করা তার রিভার্স করতেছে। তার মানে s-2 দেওয়ার জন্য s-2 ছিল যেন আমি s+2 দিয়েছি, জানি ওই আমার প্লাস মাইনাস দিয়ে আমার কনস্ট্যান্ট টার্মটা কি হয়, ভ্যানিশ হয়, রাইট? এতে আমার লাভটা কি, যে এবার এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন আমি জানি, কিন্তু এই ফর্মুলা আমার কি বলে এই কাজটা করতে হলে সেটা আবার কি দিয়ে গুণ করতে হয়, পাওয়ার, যেটা দিয়ে তুমি শিফট করবা, শিফট করছো কি দিয়ে, +2 দিয়ে, সো এর পাওয়ার 2, 2t। ওকে, এখন দেখো তো আমরা আদতে আসলে জানি কিনা, আমরা আসলে জানি কিনা একটু দেখার ট্রাই করি। টু দি পাওয়ার 2t ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন 6 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 6। দেখো তো ভেতরে এই চেহারাটা এখন তোমার নোন মনে হইতেছে কিনা, বুঝতে পারছো? তাহলে আমাদের মেইন কাজ হবে যখনই দেখবো s এর সাথে প্লাস মাইনাস কিছু দেওয়া, এই যে এরকম টাইপের কোনো ম্যাথ যে s এর সাথে প্লাস মাইনাস কিছু দেওয়া এবং তার হোল স্কয়ার বা হোয়াটএভার, হোল স্কয়ার অথবা কোনো একটা পাওয়ার আছে, তো এরকম থাকলে আমরা ওইটাকে শিফট করবো কি দিয়ে, যে ভেতরের কনস্ট্যান্টটাকে ব্যানিশ করার জন্য s মাইনাস এ দিয়ে, মানে s এর রিপ্লেসমেন্টে যেখানে যেখানে s ছিল সেটা রিপ্লেসমেন্টে x s মাইনাস এ, অথবা যদি এখানে s প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তাহলে আমরা শিফট করতাম কি দিয়ে, s প্লাস এ, মানে অপোজিট কনস্ট্যান্ট নাম্বার প্লাস মাইনাস করে, রাইট? এতে ফর্মুলা কিভাবে চেঞ্জ হইতো, ফর্মুলা হলো এভাবে চেঞ্জ হইতো যে তুমি যেভাবে শিফট করাও, এই যে তুমি ভেতরে যেটা দিয়ে শিফট করাও বাইরে টু দি পরের পাওয়ার ওইটাই হবে। যদি প্লাস এ দিয়ে শিফট করাও তাহলে ই টু দি পাওয়ার প্লাস এটি, যে মাইনাস দিয়ে শিফট করাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলো যে 6 ডিভাইড বাই এটা এটা কি হবে। তো আমরা এটা জানি ই টু দি পাওয়ার 2t, এই s টু দি পাওয়ার 6 কি লেখা যায় কি s টু দি পাওয়ার 5 প্লাস 1, আর আমার উপরে তাহলে 5 ফ্যাক্টরিয়াল থাকা লাগবে, 5 ফ্যাক্টরিয়াল নিয়ে আসলাম, আর এই কনস্ট্যান্ট টার্মটাকে পুট আউট করি, তো 6 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 5 ফ্যাক্টরিয়াল আমি এক্সট্রা এনেছি, সো এটাকে আবার ডিভাইড করি। ওকে, দেখো তো এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট আমি ফর্মুলার সাথে মিলাচ্ছি, টু দি পাওয়ার 2t 6 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল, আর এটার আনসার কত, টু দি পাওয়ার 5, এটা আমার আনসার। দেখো আর কোশ্চেন আছে কিনা। তাহলে এই ম্যাথটা মানে এই টাইপটা রিকগনাইজ করা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে কোনো একটা সময় তুমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাও এবং যদি দেখো এটা টেবিলের মধ্যে নাই, তখন তোমার টার্গেট থাকবে কোথায় ঝামেলা, যেমন এই জায়গায় আমি দেখতেছি s-2 টাই আমার ঝামেলা, কারণ s-2 এর রিপ্লেসমেন্টে s থাকলে কোনো ঝামেলা হতো না। তাহলে যেটা ঝামেলা তাকে ওইভাবে শিফটিং করতেছি, আর যখনই শিফটিং এর ইনফরমেশন আসবে তখন ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমের ফর্ম। ওকে, ক্লিয়ার? এখন তুমি আমাকে জাস্ট, আমরা এই বাকি সবগুলো করবো না, জাস্ট আমাকে মুখ দিয়ে বলো তো যে এই সেকেন্ড ম্যাথে আমার শিফটিংটা কি দরকার। এক্স্যাক্টলি, আমার এই যে এখানে s-3 আছে, কিন্তু আমরা জানি এরকম কোন ফরম্যাট আমাদের টেবিলে নাই, তাহলে আমি এই s s কে যদি রিপ্লেস করি কি দিয়ে, s+3 দিয়ে, তাহলে আমার নিচেরটা কি হবে, একটু রিশেপ হয়ে আমার পাওয়ারটা চলে যাবে না? তো চলো এটা ট্রাই করি। তো আমরা 3 নাম্বারে ট্রাই করি, এটা একটু ইন্টারেস্টিং। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 4s ডিভাইডেড বাই s-3 হোল স্কয়ার প্লাস 5 এর হোল স্কয়ার। তো আমাকে এটা করতে দিচ্ছে। তো আমরা এখন এগেইন আমরা আগে চিন্তা করবো যেটা এটা আমার f of s হয়, আমার শিফটিংটা কি দরকার, আমার এই ভেতরের s কে রিপ্লেস করবো কি দিয়ে, s+3 দিয়ে আমি রিপ্লেস করতে চাই। তো এটা করলে আমার ভেতরের কি কি চেঞ্জ হয় বলো, যেখানে যেখানে s দেখবা সব জায়গায় s+3, রাইট? তাহলে নিচেটা কত হবে, s স্কয়ার প্লাস 5 স্কয়ার, ওই যে আমি একবার করে ফেলছি প্লাস মাইনাস কাজ। আচ্ছা, আমি কোনো ভুল করছি দেখো তো। এক্স্যাক্টলি, ইচ্ছা করে করা। আমরা অনেক সময় এক্সাম কি করি, তাড়াহুড়ো করে এই নিচের জিনিসটাকে ঠিক করি ঠিকই, কিন্তু এই এস এর সব জায়গায় কিন্তু শিফটিংটা অ্যাপ্লাই করি না। যেমন উপরে উপরে আমি শুধুমাত্র এস রেখে দিচ্ছি, কারণ আমি ভাবছি যে উপরেরটা তো অলরেডি মিল আছে। তো এক্সামে তাড়াহুড়ো করাতে আমার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, কারণ আমার এই এখানে হওয়ার কথা ছিল s+12, ওই যে একবার মাল্টিপ্লাই করে ফেলছি। ওকে, তো এটা না করাতে তুমি অনেক একটা ম্যাথের অর্ধেক পার্টই করতেছো না, কারণ পরবর্তী আমরা দেখবো যে এটা কি স্প্লিট করে আমাদের ম্যাথের দুইটা পোর্শন, রাইট? কিন্তু অনেকে তাড়াহুড়ো করে এটা করো না, তো আমি বলবো একটু ওয়েট করে তুমি সব জায়গায় অ্যাস রিপ্লেস করছো কিনা একটু ভেরিফাই করে নিও। ওকে, তো একটু সবাই ক্লিয়ার যে আমরা কি করতেছি। আচ্ছা, আর যেহেতু আমি এখানে শিফটিং করতেছি +3 দিয়ে, তো ই টু দি পাওয়ার কত, +3। ওকে, যে এখানে যেরকম শিফটিং করবা ই এর পাওয়ার সেটাই আসবে। ওকে,
তো চলো আমরা এটাকে সিম্পলিফাই করি। সো আমরা এটাকে স্প্লিট করতে পারি, রাইট? আর আমাদের নমিনেটরের দুইটা ইয়ে থাকা যাবে না, টার্ম থাকা যাবে না নিউমিনেটরে। ওকে, কারণ কোয়েশ্চেন পর্যন্ত আমরা স্প্লিট করে দিছি। ওকে, সো আমার এই 4 দরকার নেই, আমি 4 কে সামনে নিয়ে আসি। আর ভেতর যেটা থাকবে তার ইনভার্স প্লাস ট্রান্সফর্ম কত হয়? s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 5 স্কয়ার কি হয়? cos cos কত? 5t। अगेन এটা, তো আমার 12 দরকার নেই, তো আমি 12 কে বের করে নিয়ে আসি। আর ভেতরে থাকবে 1, রাইট? আচ্ছা, এটা আমি আগের স্টেপে করে ফেলি, কারণ আমার এটা 12 কে বের করে নিয়ে এখানে 1 লাগবে। এখন আমাকে বলো, আচ্ছা, আমার তো এখানে সাইনের ফর্মুলা আনতে হলে 5 টি উপর থাকা লাগবে, রাইট? সে 1 এর রিপ্লেসমেন্টে আমার 5 আনা লাগবে, আর নিচে ডিভাইড করতে হবে 5 কে দিয়ে। ওকে, তো 12/5, আর এটা হবে কি সাইন 5t। সো দ্যাটস আওয়ার আনসার। ওকে, তো বাই দ্য ওয়ে আমি এটা মিস করছি, মানে হোল টার্মের সাথে টি টু দি পাওয়ার মাল্টিপ্লাই, রাইট? সো এই তো বেসিক্যালি আমাদের এই এর চেয়ে কঠিন ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে আর আসার কিছু নাই, সাইন কোসাইন গুলোই আছে আমাদের স্লাইডে, দেখে আর কিছু আর আছে। আচ্ছা, আরেকটা চেঞ্জ আসতে পারে, সেটা দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথ গুলো করেছি আমাদের ডিনোমিনেটরে অলরেডি ওই ফর্মেটটা দেওয়া, কিন্তু নট নেসেসারি এক্সামে এরকম দেওয়া থাকবে। এক্সামে তোমাকে এরকম কোয়াড্রেটিক হিসেবেও দিতে পারে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল হিসেবেও দিতে পারে, তোমার এটাকে ফ্যাক্টর করে দেন ম্যাথে আনতে হতে পারে, রাইট? চলো এটাও আমরা একটু ট্রাই করি। ওকে, চলো। উম so আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাদের ডিনোমিনেটরটাকে কমপ্লিট স্কোয়ার করতে হবে। সো এস স্কোয়ার মাইনাস, ফর্মুলা আনো, এস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি কত লাগবে আমাদের? 4 প্লাস 4 স্কোয়ার। তো আমি 16 এনেছি, বাট আমার -9 লাগবে, সো মাইনাস করতে হবে কত? 25 মোস্ট প্রবাবলি। ঠিক আছে না? ওকে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই তিনটা টার্ম মিলে কি হয়? এস মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার উপরে 6s মাইনাস 4। এখন দেখো তো এটা কি রিকগনাইজ করা যায় কিনা, এগুলো একটু আগেই যে ম্যাথ করেছি ওই টাইপটা। জাস্ট তোমাকে কি করতে হয়েছে? এক্সট্রা এই ফ্যাক্টরাইজেশনটা করতে হয়েছে, মানে কমপ্লিট স্কোয়ার করতে হয়েছে আর কি। কমপ্লিট স্কোয়ার করে তোমাকে চেহারাটাকে আগে ফর্মুলা শিটের এই টেবিলের সাথে গুলো মিলতে হচ্ছে। সো ডেফিনেটলি এটা 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 প্রবলেমেটিক না। এখন তুমি আমাকে বলো যে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন পারো কিনা? না 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 না, পারো না তো। মানে শিফটিং লাগবে, আর শিফটিং লাগবে। শিফটিং বলতে কেন? কারণ এখানে তো s-4 দেওয়া, চেহারা তো মিলে নেই আমার। আমার তো নিচে লাগবে কি এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম চেহারা লাগবে। এই এস এর সাথে কোনো প্লাস মাইনাস কনস্ট্যান্ট টার্মের হোল স্কোয়ার হলে হবে না। তার মানে আমার এখানে আবারও কি করা লাগবে? শিফটিং করা লাগবে, রাইট? শিফটিংটা কি করবো? আমি এস কি কোথায় শিফট করবো? এস প্লাস। এক্স্যাক্টলি। সো যেটা দিয়ে শিফট করবা, মানে প্লাস দিয়ে শিফট করছো, তাহলে টু দি পাওয়ার 4t ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাহলে ভেতরে শিফট করো, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার হবে, আর উপরে হবে 6s প্লাস 24 আর -4। ওকে, আমি মাল্টিপ্লাই করে দিলাম actually। ওকে, সো e to the power 40 inverse Laplace transformation 6s plus 20 s square minus 5 square। এখন তুমি স্প্লিট করো, এখন তুমি স্প্লিট করতে পারো। ওকে, কারণ এখন তোমার নিচে ডিনোমিনেটর কি হয়েছে? মিলে গেছে চেয়ারের সাথে, না টেবিলের সাথে। এখন তুমি থেকে স্প্লিট করো। স্প্লিট করলে কি হবে? এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 6s s square minus 5 square প্লাস 20। আমি কনস্ট্যান্ট টার্মগুলো বের করে ফেলি, মানে এগুলো পরে পেন দেয়। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 5, আর ই টু দি পাওয়ার এটা হোলের সাথে আছে। অ্যাগেইন এটা কার ফর্মুলা? কজ হাইপারবোলি। ওকে, সো কজ হাইপারবোলি 5t, কারণ এখানে মাইনাস আছে, প্লাস থাকলে কজ হতো। আর এখানে অ্যাগেইন আমার এখানে 5 উপরে থাকা উচিত, তাহলে নিচে ডিভাইডেড বাই 5 দিই, আর উপরে 5 নিয়ে আসি।
ওকে, দ্যাটস ইট, আমার আনসার। ওকে, আই হোপ ম্যাথগুলো কঠিন না। কারণ কোয়েশ্চেন আছে এগেইন আমরা সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম পড়ছি ল্যাপ্লাসে, তার একটা করসপন্ডিং ইনভার্সের একটা ফর্মুলা থাকা উচিত। তো চলো, তো আমার সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমের করসপন্ডিং ইনভার্স থিওরেমটা হলো এটা। তো এইটা, টু বি অনেস্ট, এই থিওরেমটা খুব একটা ইয়া না, মানে এটা আমার ওই ওই শিফটিং এর সাথে কানেক্টেড। যেমন দেখো, আমরা এখানে কি করতাম, আমরা টাইম ডোমেইনে যখন একটা স্টেপ ফাংশনকে মাল্টিপ্লাই করতাম, তার মানে কি ডোমেইনকে ট্রাঙ্কেটেড করতাম, রাইট? তো আমরা ওই ডোমেইনকে ট্রাঙ্কেটেড করে আমরা কি করতাম, যদি আমার ফাংশনকে আবার ওই রিটার্ন জিরোতে নিয়ে যেতাম, রাইট? এটা ইনটিউশন আমি বুঝিয়েছিলাম, রাইট? আমরা জিরোতে নিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আবার ই টু দি পাওয়ার এটি দিয়ে আবার ব্যাক করতাম আগের জায়গায়, রাইট? সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওই একই লজিকে কাজ করে, যে আমার অ্যাজ ডোমেইনের ফাংশন, এই অ্যাজ ডোমেইনের ফাংশনের সাথে ই টু দি পাওয়ার কিছু মাল্টিপ্লাই করা মানে কি করছে, শিফটিং করতেছে, রাইট? তাহলে সেটা যে কথা, সেটা হলো তোমার টাইম ডোমেইনের ফাংশনের শিফটিং হচ্ছে, সাথে একটা ইউনিট স্টেপ ফাংশন। ওকে, তো এখানে ইন্টারেস্টিং যেটা ফ্যাক্টর হলো, সেটা হলো এই যে অ্যাপ যেটা ইউজ করতেছো, এই অ্যাপটা হলো কি বলতো, এই তোমার ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই যে তোমার এই অ্যাজ ডোমেইনের ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ টি। এটা করার পর এই ফাংশনটার মধ্যে তুমি শিফটিং করছো, রাইট? তো চলো আমরা একটা ম্যাথ করি, তুমি অনেক ফর্মুলা দেখে খুব একটা বোঝা যায় না, আমরা ম্যাথ একটা করলে ক্লিয়ার হবে। যেমন চলো আমরা এটাই করি। ওকে, দেখো, ফার্স্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি আমি তাকাই, তো যখন তুমি দেখবা যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভেতরে ই এর কোনো পাওয়ার আছে, যেমন এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ই এর পাওয়ার আছে না, তোমার প্রথম কাজ হবে যে এই ই এর পাওয়ারের টার্মটুকু বাদ দিয়ে শুধুমাত্র এ, মানে এর বাইরে যে থাকবে, বাইরে কি একটুক না, একটুক নিয়ে মাথা ব্যথা করা, মানে বাকি টার্ম তুমি দেখা দরকার। ওকে, তো আমি যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, আমার প্রথমে সবার আগে কাজ হবে যে এই ই এর টার্ম বাদে যেটা আছে, এই যেটা, এটারটা আমি জানি কিনা। চলো এটা ট্রাই করি। তো এটার চেহারাটা আমরা মিলাই। তো নিচে কি আছে, এস প্লাস, কি করবো, 3+1, উপরে 3 ফ্যাক্টরিয়াল লাগবে। সো আমার 3 ফ্যাক্টরিয়াল এক্সট্রা টার্ম লাগবে, সো আমি 3 ফ্যাক্টরিয়াল এক্সট্রা নিয়ে আসি। ওকে, সো এটা করলে কত হবে, t⁻3। সো আমি ই টার্ম বাদে, ই টার্ম বাদে আমার যেই এস ডোমেনের ফাংশনটা, তার কি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পেরেছি? এখন আমি অ্যাকচুয়াল ম্যাথে আসি। আমার অ্যাকচুয়াল ম্যাথটা কি, অ্যাকচুয়াল ম্যাথে তো এই ম্যাথটা দেয়নি, সাথে কি দিয়েছে, e⁻²s। এখন এটা কিভাবে করবো, এটা হলো আমার সেকেন্ড ট্রান্সলেশন ফর্মুলা ইউজ করতে হবে এখন। তো সেকেন্ড ট্রান্সলেশন ফর্মুলা কি, যে কোনো তোমার এস ডোমেনের ফাংশনের সাথে যদি e⁻⁻s থাকে, তাহলে এটা হবে এই এফটা, এই এফটা কোন এফ বলতো, এই যে আমি মাত্র যেই জিনিসটা বের করেছি, যে ফাংশনের, এটা তো আমার এফ অফ এস ছিল, রাইট? এই এফ অফ এস এর ইনভার্স প্লাস ট্রান্সফার করলে কি হয়, টাইম ডোমেনের ফাংশন, রাইট? কিন্তু টাইম ডোমেনের ফাংশনের মধ্যে একটা কি ইউজ করছে তারা, শিফটিং। খেয়াল করছো, টি মাইনাস এ যেহেতু, তাহলে আমার শিফটিংটা ইউজ হবে, যে আমার এখানে কি ইউজ করছে আমরা, 1/3 ফ্যাক্টোরিয়াল t⁻3, এখানে টিটাই যা শিফট হবে কিসে, t-2 তে। কারণ দেখো শিফটিংটা হয় কি দিয়ে, আমি e⁻⁻a দিয়ে যদি থাকে এখানে, তাহলে t-a হবে। তাহলে আমার এখানে e⁻⁻ কত, -2, তাহলে আমার শিফটিং হচ্ছে কি t-2 দিয়ে, রাইট? ওকে, আর সাথে একটা ইউনিট স্টেপ ফাংশন t-2। দেখো তো আমি এই ফর্মুলাটা সবাই কিভাবে অ্যাপ্লাই করলাম, সেটা ক্লিয়ার কিনা, যে আমার এই ই এর পাওয়ার যা থাকবে e⁻⁻as, সেটাই আমার দেখো শিফটিং ইউজ হচ্ছে, খেয়াল করছো, -a। তো আমার এখানে কি ছিল, -2 ছিল, তো সেটাই আমি ইউজ করছি, টি চেঞ্জ হয়েছে কি t-2 তে, আমার ইউনিট স্টেপ ফাংশন কি t-2। ক্লিয়ার, নাইস। তো আমি এটা চলো এবার চেঞ্জ করি, 1/3 ফ্যাক্টোরিয়াল
টি মাইনাস টু টু দি পাওয়ার কিউব ইউ টি মাইনাস টু। সো এইটা হলো আমার ফাইনাল আনসার। দেখো তার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে আমার সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমে আমি অলওয়েজ ট্রাই করবো ম্যাথ স্টার্ট করার আগে যে এই এক্সপোনেনশিয়াল টার্মের পার্টটুকু বাদ দিয়ে যেটা থাকবে তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার। ঠিক আছে? Okay. এই দেখো আমরা কি করতেছি যে আমাদের যে ম্যাথটা দেওয়া, আমরা সবার আগে কি করব যে এটার এক্সপোনেনশিয়াল টার্মটুকু বাদ দিয়ে যেই পার্টটুকু থাকবে, এটা তো একটা এস ডোমেনের ফাংশন, রাইট? তো ওই এস ডোমেনের ফাংশনে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো না? এই যে আমরা এখানে এস ডোমেনের ফাংশন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি না, এই যে এস ডোমেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি ই এর টার্মটুকু বাদ দিয়ে, রাইট? এখন এটা তো ম্যাথের যেভাবে একটু আগে আমরা এতক্ষণ ধরে করতেছিলাম সেভাবে করে যাবো, করে একটা ফাইনাল আনসার পেয়েছো, রাইট? কিন্তু সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল আনসার না। কারণ আমার অ্যাকচুয়াল ফাংশনের মানে আমার অ্যাকচুয়াল ম্যাথে কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস টু এস ছিল। তো তুমি যে ম্যাথটা বের করছো সেটা এফ অফ টি এরটা, শুধুমাত্র এফ অফ টি। কিন্তু আমি দেখতেছি যদি ই টু দি পাওয়ার যদি মাল্টিপ্লাই থাকে, তাহলে তোমার ফাংশন এফ অফ টি এর মধ্যে কি হয়, এটা শিফটিং হয়। মানে এটাকে এইভাবে না লিখে আমরা আরেকটু ভালো মতো লিখতে পারি, এটাকে এইভাবে না লিখে আমরা লিখতে পারি এফ অফ টি, কিন্তু টিটা শিফট হচ্ছে কিসে, টি মাইনাস এতে, আর সাথে গুণ হচ্ছে ইউ টি মাইনাস এ। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার যে আমি যে এফ অফ টিটা পাচ্ছি সেটাকে শিফট করতে হবে ওই ই এর পাওয়ার দিয়ে। ওকে? আর সাথে একটা ইউনিট স্টেপ ফাংশন, তুমি যেভাবে ফর্মুলা মনে রাখতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, সেকেন্ডটাও ইজি, এটাও আমরা এই ই এর পাওয়ারটুকু বাদ দিয়ে একটু ম্যাথ কে করবো, সো আমার মনে হয় এটা করে দেওয়ার দরকার নেই, আমরা থার্ডটা দেখা ট্রাই করি। তো থার্ডটা কি বলছে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এগেইন আমরা ই এর টার্মটুকু বাদ দিব, ই এর টার্মটুকু বাদ দিয়ে ম্যাথটাকে স্টার্ট করব। ওকে, সো এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত? তো আমি দেখতে পাচ্ছি এখানে সাইন হলে এটার উপরে এই কনস্ট্যান্ট টার্মটাকে আনতে হবে। সো 1/2 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 2s স্কয়ার প্লাস 2 স্কয়ার 2। এটার আনসার কত, সাইন 2t। ওকে, তো আমরা যেটা পেলাম সেটা কি, আমার এফ অফ টি মানে আমার নর্মাল এফ অফ টি, রাইট? এখন আমি দেখবো যে এই ম্যাটার সাথে আমার কি ছিল, একটা এক্সপোনেনশিয়াল টার্ম মাল্টিপ্লাই ছিল না? ওকে, সো আমার এখন অ্যাকচুয়াল ম্যাথ স্টার্ট করি, যে আমার যেটা ছিল এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস কি ছিল, পাই এস। এবার এইটার আনসার হবে এই যে দেখো, এই যখন তুমি এক্সপোনেনশিয়াল টানতেছো তার মানে কি সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম ইউজ করবা। তার মানে তোমার যে এফ অফ টি তুমি পেয়েছো একটু আগে ম্যাথ করে, সেই এফ অফ টি এর মধ্যে এবার কি হবে, শিফটিং হবে, রাইট? তো ওই তুমি আগে জাস্ট ম্যাথটা লিখে রাখো, একবারে করতে পারলে ভালো, না করতে পারলে তুমি ভেঙে ভেঙে করো, যে এই ম্যাথে টি এর রিপ্লেসমেন্টে কি বসাবা, টি মাইনাস পাই, এই যে এইখানে যেটা থাকে আর কি, ওইটাতে শিফট করতেছো, রাইট? আর সাথে একটা ইউনিট স্টেপ ফাংশন টি মাইনাস পাই। সবাই ক্লিয়ার এখানে? ওকে, নাইস। এবার তুমি সিম্পলিফাই করো, হাফ সাইন 2t মাইনাস 2 পাই ইউ টি মাইনাস পাই। তো আমরা জানি যে সাইন কে ইভেন পাই এর মাল্টিপলস দিয়ে শিফটিং করলে চেঞ্জ হয় না, এটা আমরা অলরেডি কয়েকবার দেখিয়েছি গ্রাফের থ্রুতে। তো এটা অ্যাকচুয়াল ফাইনাল আনসার এটা। ওকে, কারণ কোশ্চেন আছে না? তো সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমও আবার কি হতে পারে, যে তোমাকে চেহারা একদম টেবিলের মতো নাও হতে পারে, তো তোমাকে এখানে কমপ্লিট স্কোয়ার করে নিতে হতে পারে, রাইট? তো এটা আগের ম্যাথের মতো, রাইট? তো আমরা এটা স্ট্রেট ফরওয়ার্ড নিয়ে যাই। তো এখন হলো আমাদের আজকের মানে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু টেবিলের ফর্মুলার মতো পেয়েছি, আমরা যতগুলো ম্যাথ করার ট্রাই করেছি সবগুলো ম্যাথেই কিন্তু কম বেশি টেবিলের মতো চেহারা ছিল, রাইট? একটু মডিফাই করলে হয়ে যেত, কিন্তু নট নেসেসারি এটা সবসময় থাকবে। যেরকম আমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s s+1 এই ম্যাথের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাই, দেখো এটা কোনোভাবে টেবিলের কোনোটার সাথে মিলতেছে না। টেবিল তুমি যতগুলো ফর্মুলা করেছো এখন পর্যন্ত কোনোটার সাথে এটা মিলে না, রাইট?
কারণ এটার নিচে কি নাই, এস মাইনাস কনস্ট্যান্টও নাই, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ারও নাই, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও নাই, এরকম কোনো টার্মই নেই, রাইট? কারণ কোনোটার সাথে এটা মিলতেছে না। তো এরকম ম্যাথ তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা কিভাবে? তো তুমি যদি এই ম্যাথের দিকে তাকাও, এই ম্যাথের মেইন ঝামেলাটা লাগছে যে তোমার এই ভেতরের টার্মটা, রাইট? তুমি সামহাও যদি এই ভেতরের টার্মটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করতে পারতো, ছোটবেলায় করছো না? 110 120 করার কথা, ইফ আই এম নট রং। সো তুমি যদি ওইটা করো, তার মানে আমার এখানে মেইন প্রবলেমটা হলো আমি সামহাও এই এই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে যদি আমি স্প্লিট করতে পারতাম, তাহলে কিন্তু আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইজি হয়ে যেত, রাইট? কারণ তখন আমাদের এই এই টার্মগুলোকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। সবাই কি ক্লিয়ার যে কি হচ্ছে? এইটা পারতেছি না কারণ এটার কোনো ফর্মুলা নেই, কিন্তু যখনই আমি এটাকে স্প্লিট করব, বাই দ্য এই স্প্লিট তো নর্মাল স্প্লিট না, রাইট? আমরা অনেকেই ভুলটা করি, যেমন সি, ধরো সাপোজ এটা দেখাই, ধরো এ প্লাস বি, আমরা তার অনেক সময় ভুল করি, এটা কি স্প্লিট করা যায় ইজিলি, রাইট? এটাকে অনেক ইজিলি স্প্লিট করা যায়, কিন্তু আমার নিচে যদি টার্ম থাকে, এটাকে আমরা স্প্লিট করতে পারি কখনো? আমরা কিন্তু আমাদের অনেক সময় আমি খাতায় এটাও দেখেছি যে কেউ কেউ এটাকে স্প্লিট করে এভাবে, এটা কমপ্লিটলি রং। নিচের গুলো এত ইজিলি স্প্লিট করা যায় না, উপরের গুলো ইজিলি স্প্লিট করা যায়। তো এই জন্যই তো আমরা অনেক কষ্ট করে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজের অনেকগুলো টাইপ শিখেছি, রাইট? তো আমার টাইপ গুলো কি তোমাদের মনে আছে যে আমরা এখানে 3-4টা টাইপ ছিল? তো আমরা আজকে ধরো এই ম্যাথ স্টার্ট করার আগে, তো চলো আমরা আগে এই টাইপ নিয়ে একটু আলোচনা করে আসি, তারপরে এই ম্যাথটা করার ট্রাই করি। আমার মনে হয় এটা বেশি ফ্রুটফুল হবে। তো আমরা সাইড নোটেই করি। তো আমাদের কি কি টাইপ ছিল? 1 নম্বর টাইপ ছিল যে আমার পার্শিয়াল ফ্র্যাকশনের নিচে যদি লিনিয়ার টার্ম থাকতো কয়েকটা, যেমন ধরো এস মাইনাস এ, এস মাইনাস বি, এরকম দুইটা লিনিয়ার টার্ম আছে, উপরে হোয়াট এভার, উপরে একটা কনস্ট্যান্ট আছে হোয়াট এভার। তো এরকম ম্যাথকে আমি পার্শিয়াল মানে কিভাবে ডিকম্পোজ করি, যে আমার প্রত্যেকটা লিনিয়ার টার্মকে আমি কি করি, ফ্যাক্টর মানে আলাদা আলাদা লিখতে পারি, রাইট? আর প্রত্যেকটা টার্মের উপরে কনস্ট্যান্ট টার্ম, কারণ আমি তো জানি না এটার উপরে কি কনস্ট্যান্ট দিলে তোমার এলসিএম করলে আবার এটাই ফেরত আসবে, এটা আমি তো জানি না, রাইট? তো আমার এবিসি আমরা দিয়ে রাখি। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কনসেপ্ট। নেক্সট হলো আমার যদি কোনো একটা লিনিয়ার টার্ম যদি পাওয়ার থাকতো, যেমন দেখো এই লিনিয়ার টার্মের পাওয়ার হলো 2, রাইট? তাহলে আমার এখানে কি হতো, পার্শিয়াল ডিকম্পোজ করার সময় কি করতাম? একটা টার্ম তো এটা হতো, রাইট? এটা তো ডেফিনেটলি হতো, সবাই এগ্রি করো, মানে এটা এগ্রি করো আর কি। কিন্তু আমরা জানি যে পাওয়ার থাকলে তোমাকে ওই যততম পাওয়ার ওই কয়বার রিপিট করতে হয়, তোমাকে অতবার রিপিট করতে হয়। কোয়েশ্চেন হলো আমরা কেন শুধুমাত্র এটা রাখলে মানে হতো না, মানে আমাদের কেন এই রিপিটেশনটা দরকার পড়ে, মানে কেন আমাদেরকে এক্সট্রা এই লিনিয়ার টার্মটা আনতে হয়? এনি কোয়েশ্চেন, মানে এটা কি আনসার জানা আছে? হুম হুম হুম। টু বি অনেস্ট, তোমার যদি এগুলো রিপিট না করো, তাহলে তোমার নিচের এলসিএম তো ঠিক হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু উপরের টার্মে আমাদের ঝামেলা হবে। ফর এক্সাম্পল কেমন ঝামেলা? যেমন শুধু কনস্ট্যান্ট থাকলে কোনো ঝামেলা হবে না, কিন্তু এই কনস্ট্যান্ট এখানে যদি কনস্ট্যান্ট না থেকে, সাপোজ ধরো এখানে আমি একটা ফর এক্সাম্পল 2s+3 দিলাম, ওকে? আর তুমি সাপোজ ধরো এই সব টার্ম বাদ দিয়ে দিই, আমি শুধুমাত্র ওকে ওকে রাখি, তাহলে দেখো তো তোমার, ধরো সাপোজ একটা ফর এক্সাম্পল 2s+3 s-2 হোল স্কোয়ার, এই টার্মে তুমি যদি s-2 হোল স্কোয়ার একটা টার্ম রাখো, এটাকে কোনোভাবে এর যে কোনো ভ্যালু দিয়ে কি মিলতে পারবা? তাই মিলতে পারবা? মিলতে তো পারবা না, কারণ তোমার নিচে তো একটা টার্ম আছে, তুমি উপরে তো এটা তো লিনিয়ার, এই এস টার্ম কিভাবে আনবা? আনার তো কোনো সুযোগ নেই। কিন্তু তুমি যদি এটাকে রিপিট করো, এখন দেখো তো তোমার নিচে এলসিএম করলে এটা আসবে ডেফিনেটলি শিওর, আর উপরে এলসিএম করলে এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, 20 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার ফলে উপরে নিউমেটরে তুমি এ বি এর ভ্যালুকে ডিফারেন্ট ডিফারেন্ট করে কোয়াড্রেটিক টার্ম, লিনিয়ার টার্ম, কনস্ট্যান্ট টার্ম আনতে পারবে না। মানে তোমার
মানে ফ্রিডম বেড়ে যাচ্ছে না, যে উপরে তোমার যেরকম টার্ম থাকুক সেটাকে তোমার আনা যায়, রাইট? কিন্তু একটা টার্ম দিলে কি আনা যায়? আনা যায় না। এই জন্য আমাকে ওই বারবার রিপিট করতে হতো, যেন আমি সবগুলো মানে আমার নিউমিনেটরে জানি অনেক রকমের লিনিয়ার টার্ম, কোয়াড্রেটিক টার্ম এগুলো থাকলে সেগুলো কি করতে পারি আমি, সেগুলো আনতে পারি। এটার জন্য আমাদের এই বারবার মাল্টিপ্লাই গুলো মানে তোমার যততম পাওয়ার থাকতো তাকে অতবার আমার লিখতে হতো, তততম। ওকে, তো এটা একটা এক্সপ্লেনেশন। তো চলো আমরা আরো একটা ম্যাথ দেখেছিলাম, সেটা কি, যে যদি সাপোজ ভেতরের টার্ম গুলোর মধ্যে আবার কোয়াড্রেটিক টার্ম থাকে, যেমন এই যে আমরা একটা লিনিয়ার টার্ম, একটা কোয়াড্রেটিক টার্ম, রাইট? এরকম যদি থাকে, সাপোজ সাথে আছে s-2, এটাকে আমরা কিভাবে করব, কিভাবে করতাম, যে এই যে যেই টার্ম গুলোর ভেতরে স্কোয়ার থাকে, তো ওই টার্ম গুলো প্রথমে আগে নিচের গুলো লিখিনি, এইভাবে স্প্লিট হবে কনফার্ম, রাইট? কিন্তু এর উপরে একটা কনস্ট্যান্ট থাকবে না, বরং এখানে থাকবে as প্লাস বি, এটা সি, তাই না? এরকম ছিল না যে উপরে আমাদের নিচে যদি কোয়াড্রেটিক টার্ম থাকে প্রত্যেকটা টার্ম, তার করেসপন্ডিং উপরে কি করতে একটা লিনিয়ার টার্ম দিতে হয়। এখন অ্যাগেইন কোয়েশ্চেন, কেন করতাম? এটা বোঝানোর জন্য আমি এটা বাদ দিয়ে দিই। ওকে, এটা কেন করতাম? যদি শুধুমাত্র এটা করতাম কি কি সমস্যা হতো? তো দেখো, কনস্ট্যান্ট টার্ম থাকে কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে অ্যাগেইন যদি আমি কোনো লিনিয়ার টার্ম দিই, আবারও তুমি দিতে পারতেছো না, রাইট? এই জন্য দেখো আমি প্রত্যেকবার কি করতেছি, আর এটা ইনফ্যাক্ট জেনারেল টেকনিক আছে, যেমন তোমার যদি এখানে স্কোয়ার থাকে তাহলে তোমাকে কি আনতে হয়, as প্লাস বি, রাইট? জানো তুমি ওই যে উপরের লিনিয়ার টার্ম গুলোকে অ্যাডজাস্ট করতে পারো। এখন যদি কোনো কোনো সময়, আমি জানি না তোমরা এরকম ম্যাথ পেয়েছো কিনা, যদি ধরো এখানে s3+1 এরকম থাকতো, তখন তখন কি করতাম? মনে রাখবা তোমার নিচে যে পাওয়ারটা, যে নিচে যে পাওয়ার, তার উপরে হবে তার চেয়ে 1 ডিগ্রি কম জেনারেল পলিনোমিয়ালের চেহারা। তার মানে এখানে থ্রি, থ্রি এর চেয়ে 1 ডিগ্রি কম মানে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিকের জেনারেল চেহারাটা কি দেখতে? as² প্লাস bs প্লাস, বুঝা গেছে? আগের বার ছিল কি s² + 1, তাই এটা তো নিজে কোয়াড্রেটিক ছিল, তাহলে উপরে কি হবে, তার চেয়ে 1 পাওয়ার কম মানে কি লিনিয়ার, তাহলে এটা কি হয়েছে, as প্লাস বি। ওকে, আবার দেখো s+1, এটার পাওয়ার কত, s এর পাওয়ার কত, 1, তাহলে ওর উপরে কি হবে, একের চেয়ে কম, 1 - 1 করলে 0, 0 ডিগ্রি পলিনোমিয়াল দেখতে কি একটা কনস্ট্যান্ট। এখন বুঝতেছো যে ওর নিউমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে ইয়েটা কি, পাওয়ারের কানেকশনটা কি। ওকে, গ্রেট। তো আমার মনে হয় একটু এনাফ, মানে আমরা যদি একটু জানি, তো দ্যাটস এনাফ। এখন তুমি এই যে যে নলেজটা আমরা রিক্যাপ করলাম, একটু দিয়ে আমরা পার্সেন্ট পার্সেন্ট ডিকম্পোজ করি, চলো। তো আমরা কিভাবে করতে হবে এগুলো ম্যাথ? তারপর আমরা কি একটু আনার পর কি করতাম, মানে সবগুলোকে মাল্টিপ্লাই করতাম, কোএফিসিয়েন্ট কে কালেক্ট করতাম, ইকুয়েশন বানাতাম, এটা একটা ওয়ে। মানে এখান থেকে আমার টার্গেট কি, এ আর বি এর ভ্যালু বের করা, তাই তো? তো এখানে অনেকগুলো ওয়ে অ্যাপ্লাই করা যায়। একটা ওয়ে হলো তুমি এস এর র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করো, অ্যাসাইন করে তুমি ইকুয়েশন জেনারেট করো, এটা একটা ওয়ে। আরেকটা হলো তুমি এস এর ভালো ভালো ভ্যালু ইনসার্ট করবে, যেমন আমরা যদি এখানে এস এর ভ্যালু যদি 0 ইনসার্ট করি তাহলে কি লাভ হয় বলো তো? আমার এই যে এই টার্মটা ক্যান্সেল হয়ে যায় না? তাহলে কি কি থাকবে আমার, 1 = a 0+1, তার মানে এ ইমপ্লাই করে কি এর ভ্যালু কত, 1। আবার তুমি যদি এস এর ভ্যালু এখানে -1 ইনসার্ট করো, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যায় না? তাহলে কি থাকবে, 1 a × 0, এটা বাদ, b-1, সো বি এর ভ্যালু কত, -1। তুমি এ আর বি এর ভ্যালু বের করতে পারছো না? এটা হলো কখন, যখন তুমি কোন টার্মকে ভ্যানিশ করতে পারবা, তখন এই এই টেকনিকটা ভালো। টার্মকে ভ্যানিশ করে করে তুমি বাকিগুলো বের করতে পারবে ইজিলি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো তুমি ধরো মাথা কাজ করতেছে এক্সাম হলে, এটা হয় সবার সাথে, তখন কি করবে, তখন তোমার এই কোন টার্মগুলো ভ্যানিশ করবে এগুলো যদি মাথা কাজ না করে, তুমি র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করো, তাতে কোনো সমস্যা নেই। র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করা বলতে তুমি 0 আর 1 এখানে ইনসার্ট না করো, তুমি ধরো র্যান্ডম ভ্যালু যেমন এস এর ভ্যালু তুমি 1 ইনসার্ট করো, তাহলে কত হয়, 2a + b। আবার এস এর ভ্যালু সাপোজ তুমি র্যান্ডমলি
2a সাইন করো, 3a প্লাস 2b, এটা আসছে না? দেখো তো এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন না, লিনিয়ার ইকুয়েশন। ক্যালকুলেটর তুমি সলভ করতে পারো না সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হাত দিয়ে করার দরকার নেই। ক্যালকুলেটর তুমি সলভ করতে পারবে না, তো সলভ করলে তুমি দেখবে এখানে এ আর বি এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু 1, বি এর ভ্যালু -1। ওকে, এখন এটা একটা ওয়ে। এবার আরো একটা ওয়ে শিখো, সেটা হলো থাম্ব রুল। তোমরা কি থাম্ব রুল জানো? আচ্ছা, যারা জানো না তারা দেখে নাও। সো আমি অনেকগুলো ওয়ে দেখাচ্ছি, মানে এক্সামে যেটা তোমার মাথায় থাকে আর কি, যেটা তোমার অপশন থাকে। সো থাম্ব রুল হলো যে তুমি এইখানে টার্গেটটা কি, তোমার টার্গেটটা হলো সামহাও এ আর বি এর কনস্ট্যান্টের ভ্যালুর মান জানা, রাইট? তুমি যখন এই এ কে টার্গেট করতেছো, তোমার দেখো তো এখানে নিচে রুটটা কত, অ্যাজ ইকুয়াল টু জিরো না? এটা সব মানে এই যে এটা রুট কত, অ্যাজ ইকুয়াল টু জিরো, রুট তার সাথে করসপন্ডিং এ, রাইট? আচ্ছা, তাহলে এই অ্যাজ ইকুয়াল টু জিরো এই পুরো হোল এক্সপ্রেশনে বসাবা, শুধুমাত্র ওকে বাদে। কেন? কারণ তুমি যদি এই এক্সপ্রেশনে 0 × 0 + 1 বসাও, তাহলে তো 1/0 হয়ে যায়, রাইট? আনডিফাইন্ড। তাহলে ওই ওর টার্মটা বাদে, মানে এই পুরো এক্সপ্রেশনে ও যেখানে ছিল 0, ওইটা বাদে অন্য সব জায়গায় তুমি যদি এই 0 ইনসার্ট করো, এজ এর ভ্যালু 0 ইনসার্ট করো, তাহলে কত হয়? সরি, 0। সো 1 আসছে না? দেখো তো আমার এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 আসে কিনা, আমরা ম্যাথ করে কত 1 পেয়েছি না? সো এর ভ্যালু 1। এখন দেখো আবার এই টার্মটার 0 কত, মানে এই টার্মটা 0 কত, অ্যাজ ইকুয়ালস টু -1। সো অ্যাজ ইকুয়ালস টু -1 কোথায় ইনসার্ট করবা? এগেইন পুরো এক্সপ্রেশনে, কিন্তু ওর টার্ম বাদে। তার মানে কি, ওর টার্ম বাদ দিয়ে, মানে s+1 এই টার্মটা বাদ দিয়ে। ওকে, মানে ওর নিজের টার্মে বসালে কি ঝামেলা হয়, যেমন আমি যদি s+1 এ যদি s-1 বসাই, তাহলে ওর টার্ম তো 0 হয়ে যায়, তো 1/, যেহেতু আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে ওর টার্ম বাদ দিয়ে বসাবো সবকিছুতে। ওকে, তাহলে ওর টার্ম বাদ দিলে আমার কি থাকে, 1/s। তাহলে এখানে যদি আমি s এর ভ্যালু কত ইনসার্ট করি, as equals to -1, তাহলে 1/(-1) কত হয়? -1 হয়। তাহলে v এর ভ্যালু কত? -1। তার মানে তুমি ম্যাথ দিয়েও করতে পারো, থাম্ব রুল দিয়ে করতে পারো, হোয়াট। তোমার ম্যাথ এই করার পর তুমি তাহলে এ আর বি এর ভ্যালু জানার পর, তার মানে তুমি এবার তুমি কি করতে পারলা, যে তুমি এটাকে স্প্লিট করতে পারলা। তার মানে s × s+1 কিভাবে স্প্লিট হয়, 1/s মাইনাস 1/s+1, রাইট? এখন আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ছিল এটার? সো এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে কথা, আমার এই পুরো এক্সপ্রেশন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একই কথা, কিন্তু এটা স্প্লিট হবে, রাইট? এখন দেখো তো, স্প্লিট করার পর আমার এই ম্যাথ গুলো দেখতে ইজি না? ইনফ্যাক্ট আমরা এগুলো জানি, যেমন 1/s কে আমরা কি জানি, এটা কার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, 1 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ছিল। আর এটা, আচ্ছা, এটা একটু দেখতে যদি আমরা ভুলে যাই, e⁻at এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s - a, রাইট? তো আমরা s মাইনাস কিছু একটা দরকার, বাট এখানে s+1, বাট আমরা তো এটাকে মানে একটু চেঞ্জ করতে পারি, s মাইনাস মাইনাস। ওকে, তাহলে s+1 হয়। তাহলে এটাকে কি কি লেখা যায়, তাহলে আমার a কত, -1, e⁻−t। এই হলো আমার এই এই অরিজিনাল ম্যাথের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, তো আমি দেখতেছি যখনই তোমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে এরকম পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথ থাকবে, মানে যেটা তুমি করতে পারতেছো না, তোমার টার্গেট থাকবে এটাকে কি করা, পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করা, যে ম্যাথ গুলো আমরা অলরেডি ছোটবেলায় করে আসছি, 120 অথবা হোয়াটএভার ইন্টারমিডিয়েটে আমরা করে আসছি হোপফুলি। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, এতে কোনো প্রবলেম নেই। ওকে, একটু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এই ম্যাথটাকে যদি একটু জটিল বানাই, জটিল বলতে দেখো, আমার যদি এবার এই সেম ম্যাথে সাপোজ ধরো d⁻2s দেওয়া, তার মানে আমার পার্শিয়াল ফ্র্যাকশনও করা লাগবে, আবার সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম অ্যাপ্লাই করতে পারে, এরকম হতে পারে না? তাহলে আমরা যেমন এই ম্যাথটা দেওয়া থাকে, আমরা কি করতাম, আগে এক্সপোনেনশিয়াল টার্ম বাদ দিয়ে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতাম না? এবং সেটা করলে কত হয় আমরা তো অলরেডি জানি, কত হয়, এটা হয়। তাহলে এটা আনসার কত হবে বলো তো? যেটা আনসার পেয়েছো সেটা আসলে কার আনসার, f(t) এর আনসার। তা আমরা জানি এটা হলে তো f(t) টা কি হবে, শিফট হবে।
সো কিভাবে শিফট হবে? সো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি লিখো, এটা শিফট হবে কিসে? টিটা শিফট হবে টি মাইনাস টু তে, আর ইউ টি মাইনাস টু। শিফটিং তুমি একবারে পারলে একবারে করবে, কোনো সমস্যা নেই, আমি একটু ভেঙে ভেঙে করতেছি আর কি। সো মাইনাস টু টি প্লাস টু, আর সাথে মাল্টিপ্লাই ইউ টি মাইনাস টু। ওকে, তাহলে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করেছি, ফার্স্ট ট্রান্সলেশন, সেকেন্ড ট্রান্সলেশন, ওই সবগুলো আবার এই পার্শিয়াল ফ্র্যাকশন থাকতে পারে মিক্স হয়ে। ওকে, এনি কোয়েশ্চেন? কেউ কোনো কোয়েশ্চেন করেছো? ওকে, উপস, বিশাল বড় একটা পার্শিয়াল ফ্র্যাকশন ম্যাথ দিয়ে দিছে। সো টু বি অনেস্ট, এটাও ইজি। জাস্ট আমার আহ এই এই টার্মটাকে তুমি যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন কে ফ্যাক্টর করতে পারো না, ক্যালকুলেটরের থ্রুতে ফ্যাক্টর আমরা করতে পারি না। মানে ওর রুটস গুলো জানলে ওর ফ্যাক্টর তো করা যায়, পসিবল, রাইট? মানে আমি দেখি, যেমন ধরো এক্সাম হলে যদি পার্শিয়াল ফ্র্যাকশনটা অনেক জটিল থাকে, আর নিচের টার্মটা তো লিনিয়ার টার্ম না, এটা লিনিয়ার টার্ম, কিন্তু আমি জানি যে লিনিয়ার টার্মে কনভার্ট করলে ম্যাথটা ইজি হয়, রাইট? ইনভার্ট করাও যায়, মানে একটা ট্রায়াল করে দেখি। যেমন তুমি যদি ক্যালকুলেটরে এটার রুটস গুলো বের করো, রুটস তো বের করতে পারবে ক্যালকুলেটরে, আমার জানা মতে কিউবিক 4 পর্যন্ত করা যায় ইএক্স এ, তাই না? তাহলে এটাকে তুমি যদি এটা রুটস গুলো বের করো, তাহলে দেখবে এই রুটস গুলো কি কি আসছে। এস মাইনাস টু, কেউ একজন কনফার্ম করো তো, এস মাইনাস টু আসবে, এস প্লাস ওয়ান আসবে, আর আরেকটা আসবে আসবে এস মাইনাস হাফ। দেখো তো একটু কনফার্ম করো তো কেউ একজন, রিমাইন্ডার থিওরেমের বা এরকম। সো আমরা কি বলবো, এই রুটস গুলোর থেকে যেমন এটার ফ্যাক্টর কি হবে, তাহলে এস প্লাস টু, এটার ফ্যাক্টর কি হবে এস মাইনাস ওয়ান, এটার ফ্যাক্টর কি হবে, একটু মাল্টিপ্লাই করো, টু এস প্লাস ওয়ান। সো টু এস প্লাস ওয়ান। দেখো তো এইটা কি আমি একবার বসেছি কিনা, মানে যদি এক লাইন স্কিপ করছি যে। ওকে, চলো আমরা এটা একটু করি, আমরা একটু ঠিকঠাক মতো করি। ওকে, তো এই হলো আমাদের ম্যাথ। আমরা অলরেডি রুটস গুলো বের করে ফেলছি। তার মানে টু এস প্লাস থ্রি ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, টু এস স্কোয়ার এস কিউব প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস থ্রি এস মাইনাস টু। তো এটাকে আমরা কি লিখতে পারি, টু এস প্লাস থ্রি এস প্লাস ওয়ান, আর এই যে এটাকে ফ্যাক্টর করে এই রুটস গুলো, মানে এর ফ্যাক্টর গুলো পেয়ে গেছে, রাইট? রুটস বের করে, রাইট? তো ওইগুলি বসায় দাও, এস প্লাস টু, এস মাইনাস ওয়ান, টু এস প্লাস ওয়ান। একটু সবাই ক্লিয়ার যেভাবে করছি, যে ক্যালকুলেটর দিয়ে আমরা রুটস গুলো জানলে আমরা ফ্যাক্টর গুলো করতে পারবো। এখন এইটাকে আমাকে কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন। তো কি হবে, প্রত্যেকটা টার্ম যেহেতু লিনিয়ার, লিনিয়ার টার্ম থাকলে আমরা একটু খুশি হই, কারণ আমাদের একটু ম্যাথ কমে যায়। ওকে, এখন তুমি যদি এই ম্যাথটা নর্মালি যেভাবে অ্যাপ্রোচ করতে হবে, যে এলসিএম করে যে কোনো অ্যাপ্রোচ করে, এটা অনেক বড় হয় না? কিন্তু তুমি থাম্বরুল দিয়ে ইউজ করে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না? এইখানে তুমি থাম্বরুল করে অনেক মজা পাবা, কারণ এখানে থাম্বরুল করলে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। যেমন দেখো, এখানে থাম্বরুল কিভাবে অ্যাপ্লাই করবো, যে এটা রুটটা কি ছিল, এস মাইনাস ওয়ান, এটা রুট ছিল না? তাহলে এই যে এস মাইনাস ওয়ানটা ইনসার্ট করবো কোথায়, এই পুরো এক্সপ্রেশনে, যে পুরো এক্সপ্রেশনে, কিন্তু ওর টার্মটা বাদ দিয়ে, ওর টার্মটা বাদ দিয়ে মানে কি, যে এস প্লাস ওয়ানটাকে বাদ দিয়ে। তাহলে এস প্লাস ওয়ান বাদ দিলে কি থাকে, এই যে এই টার্মটু থাকে না, এই যে টু। আমি হাইলাইট করে দিই, এটা দেখতে না হয় অনেক ইয়া লাগবে। So আমি হাইলাইট করে দিই যে এইটুক থাকে। তো এইটুক টার্মে তুমি এস মাইনাস ওয়ান কে ইনসার্ট করো। তো মাইনাস টু প্লাস থ্রি, এই টার্ম বাদ, এস মাইনাস, তার মানে মাইনাস ওয়ান প্লাস টু করলে ওয়ান, এস মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, টু এস প্লাস ওয়ান, সো মাইনাস টু প্লাস ওয়ান, সো মাইনাস ওয়ান। সবাই কি বুঝছো ক্লিয়ারলি কি করতেছি, যে আমি যেই ফ্যাক্টরের কোএফিসিয়েন্ট বের করতে চাই উপরের, ওই ফ্যাক্টরের রুটস কত, এস মাইনাস ওয়ান, এটাকে হোল এক্সপ্রেশনে ইউজ করব জাস্ট ওই ফ্যাক্টরটা বাদে। কেন ওই ফ্যাক্টরটা বাদে? কারণ ওই ফ্যাক্টরটা ইউজ করলে জিরো হয়ে যাবে।
সো 0 কে 0 ভাগ দিলে তো এটা আনডিফাইন্ড, এটা কোনো মেক সেন্স করে না। তো এটার ভ্যালু কত হয় আমার 1/2, তাই না? তাহলে আমি এর ভ্যালু কত পেয়েছি হাফ। সো সিমিলার, সো এর ভ্যালুটা আমরা লিখে ফেলি এখানে একবারে। সো এর ভ্যালু হাফ পেয়েছো। সো সিমিলারলি বাকিগুলো পারবা না? সো বাকিগুলো আমরা কমপ্লিট যদি করি, ওকে এখানে একটু মোস্ট প্রবাবলি এখানে আমি টাইপ, এখানে 2 হবে, এখানে 9 হবে, উল্টায় ফেলছি। সো এরকম করে যদি বাকি কোএফিসিয়েন্ট গুলো বের করতে পারি, এবার এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করা যে কথা, এই প্রত্যেকটা টার্মে ইন্ডিভিজুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা একই কথা। আর এই প্রত্যেকটা টার্ম খুব ইজি, কারণ এই প্রত্যেকটা টার্ম কিসের, ই টু দি পাওয়ার 80 এর, রাইট? দ্যাটস ইট। তাহলে আমাকে একটু বলো তো কেউ একজন, যেমন প্রথম টার্মটা কি হবে? হাফটাকে সামনে নিয়ে আসো, এটা কত হবে, ই টু দি পাওয়ার -t, রাইট? পরেরটা কত হবে, 5/18 ই টু দি পাওয়ার, বলো, -2t, 1/9, এটা কত হবে, ই টু দি পাওয়ার t। এইটা একটু চেঞ্জ করতে হবে, মানে এটা চেহারা তো ওই যে 2 কমন নিয়ে সাবস্টিটিউট করতে হবে। যেমন 2 আমার এখানে কমন না নিলে, কমন নিলে কত হবে, এটা হাফ। ওকে, তাহলে আর উপরের থেকে কি আসবে, -16/9 আসবে, আর নিচের থেকে হাফ আসবে, তো এখানে 2। আর ই টু দি পাওয়ার কত হবে, এটা ½ t, সরি -½ t, কারণ প্লাস ছিল। ওকে, সো এগুলি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? নাইস। তাহলে এখন আমাদের এই ম্যাথ গুলোকে কমপ্লিকেটেড করতেছে কি, তোমরা কি গেস করতে পারতেছো? আমার এখন এই ম্যাথকে কমপ্লিট করতেছে পার্শিয়াল ডিকম্পোজ, আর কিছু না। কারণ আমি বাকি ফর্মুলার টেবিল তো সব জানি, ম্যাথও জানি। এখন আমাকে জাস্ট এক্সাম হলে খুব দ্রুত পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ গুলো যদি করতে পারি, তাহলে আমাদের ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হবে, আদারওয়াইজ না। যেমন ধরো এই ম্যাথটা যদি আমি করতে চাই, তাহলে কি করতে হবে, ওই যে যেহেতু এটার উপর স্কোয়ার আছে, তার মানে ডাবল লিখতে হবে। আর অবভিয়াসলি আমি এগুলা আনসার এখানে লিখে দিচ্ছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তোমার নিজের এইগুলো কনস্ট্যান্ট ভ্যালু বের করতে হবে, যেমন এবিসি ধরে তারপরে কনস্ট্যান্ট ভ্যালু বের করতে হবে, রাইট? এই জায়গাটা তুমি তাড়াতাড়ি যদি করতে পারো, তাহলে তোমার এই ম্যাথ গুলো খুব ফাস্ট হয়ে যাবে, কারণ বাকি টার্ম গুলো ইজি। কারণ এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করার যে কথা, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা একই কথা, রাইট? ওকে, গ্রেট। সো ওইগুলা বাকিগুলো ইজি। যেমন এটাও, তুমি যদি এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা তাড়াতাড়ি করতে পারো, দেন বাকিটা স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, এখানে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ আছে, আমরা কয়েকটা করার ট্রাই করি। যেমন এই ম্যাথটা যদি করার ট্রাই করি, দেখো আমাদের পুরো ম্যাথটা যেহেতু পার্শিয়াল ফ্র্যাকশনের উপর আমরা স্টার্ট হয়ে আছে, আমি ওইখানে জাস্ট তোমাকে হিন্ট দিই, রাইট? পুরো ম্যাথ করার কোনো মানে হয় না, বাকি ইজি। যেমন এই ম্যাথটা আমরা করার ট্রাই করি, চলো। এটি লাস্ট ম্যাথ করাবো। ওকে, তো আমি এই ম্যাথে স্টার্ট কিভাবে করব, যে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে কথা, আমি এটাকে প্রথম পার্শিয়াল ফ্র্যাকশন করে নিই, ডিকম্পোজ করে নিই। তো এটাকে কি লেখা যায়, দেখো, তুমি যদি নর্মালি ট্রেডিশনাল অ্যাপ্রোচটা করার ট্রাই করো, তাহলে তুমি কি করবা বলো তো? এই যে s² + 1, এই টার্মের উপর কি লিখবা, as+b, রাইট? তারপর s²+ 4, এই টার্মের উপর তুমি কি লিখবা, cs+d। তার মানে দেখো, এই ম্যাথে কয়টা কোএফিসিয়েন্ট, মানে কয়টা আননোন বের করতে আমার, 4টা। আর 4টা আননোন ডেফিনেটলি 4টা বের করা ডিফিকাল্ট, কারণ এখানে তো তুমি থাম্ব রুল ইউজ করতে পারতেছো না, রাইট? থাম্ব রুল ইউজ করতে পারতেছো, তার মানে তোমার টার্গেট কি থাকবে, এটাকে ওই যে মাল্টিপ্লাই করে, মানে খুবই অ্যাসেট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে করতে পারো, অথবা কোএফিসিয়েন্ট কালেক্ট করে সেখান থেকে ইকুয়েশন বের করতে পারো, ডিফিকাল্ট। কিন্তু মজার বিষয় হলো, তুমি যদি চালাকিটা, একটা চালাকি আছে, সেটা কি, যে এই ম্যাথে তুমি দেখো এই দুইটা টার্মেই, s² + 1, s²+ 4, দুইটা টার্মে কি তোমার স্কোয়ার না, কোয়াড্রেটিক টার্ম না? আর উপরে কি আছে, কনস্ট্যান্ট টার্ম না? তা তুমি চালাকি করে যদি এই s² টার্মটাকে ইউ চিন্তা করো, তাহলে এটা কি হয়, u+1, আর এটা কি হয়, u+4। এই ম্যাথে কনভার্ট হয় না? আর এই ম্যাথটা কি আমার খুব ইজিলি কি করা যায়, ডিকম্পোজ করা যায়, রাইট? কারণ এটা তো লিনিয়ার টার্ম। আর ইনফ্যাক্ট এটা করা যায় যে থাম্ব রুল দিয়েও করা যায়, কারণ এটা লিনিয়ার টার্ম। তা লিনিয়ার টার্ম দিয়ে বলো আমাকে থাম্ব রুল কত হবে। যেমন এখানে ইউ এর ভ্যালু কত, -1, রাইট? এটা বসাবা কোথায়, এই যে এই টার্মটা বাদ দিয়ে, যে এখানে, তো এই টার্মটা বাদ দিলে কত হয়, 2। তো 2 কে বসাও 1/-, -1 বসাও, -1 + 4, সো কত হয়, 1/3।
তাহলে আমার এর ভ্যালু 1/3। এগেন এটার ভি এর ভ্যালু কিভাবে বের করবো? আমার ইউ এর ভ্যালু কত এখানে -4, -4টা বসাবা এই প্রথম টার্ম বাদ, মানে সেকেন্ড টার্ম বাদ দিয়ে। সো -4 + 1, এই যে আমি এখানে বসাবো, এখানে বসাতে পারবো। তো কত হয় 1/3। তো ভি এর ভ্যালু হয় -1/3। তো এই যে আমি থাম্ব রুল দিয়ে বের করে ফেলছি। এটা কত হবে? 1/3 1/u+1 -1/3 1/u+4, কিন্তু আমরা তো জানি ইউ না। সো 1/3 1/s² + 1 1/3 1/s²+4। দেখো তো অ্যাকচুয়াল ম্যাথ যদি আমরা করতে যেতাম এটা অনেক বড় হতো না? কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করাতে আমি থাম্ব রুল দিয়ে খুব ইজিলি ডিকম্পোজ গুলো করতে পারতেছি না। এক্সামে এটাই দরকার। তুমি ডিকম্পোজের কত ভালো, ডিকম্পোজ কত তাড়াতাড়ি করতে পারতেছো, কারণ ডিকম্পোজ তাড়াতাড়ি করতে পারলে তো ম্যাথটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, রাইট? মানে এখন তো ইজি, কারণ এখন তুমি এই অরিজিনাল ম্যাথে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করার যে কথা, এই এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা একই কথা, রাইট? তো করো 1/3 কে আমি বের করে দিই। 1/s² + 1² -1/3 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s² + 2²। আর এগুলো আমরা জানি খুব ইজিলি যে এটা ইকুয়ালস টু কত, sin t -1/3। এখানে 2 আছে, তো উপরে 2 লাগবে। তো 2 লাগবে মানে নিচে আবার 2 আনতে হবে। 1/6 sin 2t। দ্যাটস ইজিলি পারা যায় না? ইনফ্যাক্ট তোমরা বাকি স্লাইডে যে দেখো এই ম্যাথ গুলো কি আরো জটিল করতে পারে টিচার কিভাবে, ওই যে এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড করে, তখন আমাকে আবার ওই সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম অ্যাপ্লাই করতে হতে পারে। দেখো এই ম্যাথ গুলো, এই যে আরো মনে হয় এটাই লাস্ট ম্যাথ, আমরা চলো এটা করে ফেলি। এটা করলে আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাবে। তো হ্যাঁ, একদম ইজি, আমি জাস্ট খালি মুখ দিয়ে বলে দিলে শেষ হয়ে যাবে। দেখো এই ম্যাথের পার্শিয়াল, মানে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করতে আমরা ভয় পাচ্ছি, কারণ কি? কারণ এর দেখতে খুব বাল্কি, অনেক অনেকগুলো টার্ম। কিন্তু তুমি যদি একটু চালাকি, মানে চালাকি করো, মানে কি যে খেয়াল করবা যে পার্শিয়াল ডিকম্পোজে তুমি চেহারা মিলতে পারো কিনা। খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা সবগুলো একই না, যে s² + 2s তো তুমি যদি এটাকে ওই s² + 2s কে কিছু একটা ধরো, সাপোজ ধরো ইউ ধরো, তাহলে পুরো টার্মটা কনভার্ট হয়ে যায় কি u+3 u+2 u+5। এখন তুমি আমাকে দেখে বলো তো এটা কি কঠিন নাকি? কঠিন তো না। বুঝতেছো লজিকটা? মানে আমরা ম্যাথটাকে অনেক কঠিন ভাবতেছি, বাট আসলে এটা কঠিন না। তো চলো এটা একটু ট্রাই করি, জাস্ট আমি লিখে দিই। ম্যাথ তো ইজি, জাস্ট আমি লিখে দিই। এটাই লাভ। তো আমাদের ম্যাথটা কি হবে? খুবই ইজি, যে আমরা s² + 2s + 3 s² + 2s + 2 s² + 2s + 5। আমাদের প্রথম কাজ হবে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করা। কিভাবে? যে আমরা এই টার্মটাকে, এই তিনটে টার্মকে কোন একটা ইউ দিয়ে রিপ্লেস করলাম, সেটা হয়ে যায় u+3 u+2 u+5। এখন দেখো তো এটাকে ডিকম্পোজ করার জন্য কি থাম্ব রুল এনাফ না? এক্স্যাক্টলি। তো আমার ম্যাথটা কিন্তু খুবই ইজি হয়ে গেছে। তো থাম্ব রুল দিয়ে আমাকে এর ভ্যালু বলো। তো এটা রুট কত? এটা রুট হলো -2। তো আমি পুরো এক্সপ্রেশনে ওর টার্মটা ছাড়া বাকি সব জায়গায় -2 ইনসার্ট করে দিই। তো -2 + 3 -2 + 5 কত হয়? 1/-3, তাই না? ও সরি, 3, এটা +3। তো 1/3। এগেইন এটা রুট কত? -5। তো আমি ওর টার্ম ছাড়া বাকি সব জায়গায় বসা দিই। তো -5 + 3 -5 + 2, সেটা কত হবে? -2 -3। সো -2/3, 2/3। ওকে। সো আমি এবার জাস্ট আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশনে রিটার্ন করি, যেটা মানে হলো 1/3 1/u। আমার ইউ তো ইউ না অ্যাকচুয়ালি, আমার ইউ হলো s² + 2s + 2
আর আবার অ্যাগেইন আমার ইউ তো এস স্কোয়ার প্লাস 2s প্লাস 5। এখন আমাকে বলো যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওই যে বীজগণিতের চেহারাটা ছিল ওইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যে কথা, আমার এই প্রত্যেকটা টার্মের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা একই কথা না? যে এইটার আর এইটার, আর এগুলো কি কঠিন? এগুলো আমরা অলরেডি জানি, কিন্তু এখানে একটু একটু কঠিন হবে কোন সেন্সে, কারণ এটাকে আবার কি করা লাগবে, আমাকে কি করা লাগবে, কমপ্লিট স্কোয়ার করে নিতে হবে না? এটা চেহারা কি তোমাকে মিলতেছে, কোন টেবিলের চেহারা মিলতেছে? তো তুমি একটু কষ্ট করে এটাকে কমপ্লিট স্কোয়ার যদি করে না, তোর কত হয়, এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 1 এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 4। সো আই হোপ কমপ্লিট স্কোয়ার করা খুব একটা কঠিন কাজ না। সো s প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 s কত, s প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো তো স্টিল এটা একটু কঠিন ম্যাথই আছে, এটা একটু আসলে কঠিন, কারণ এখন আমার কি অ্যাপ্লাই করতে হবে বলো তো, ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ডিফারেন্স বুঝছো? যেখানে আমার কিন্তু ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম ইউজ করা লাগবে, কারণ কি, এটা এস স্কোয়ার না, মানে এটা এস প্লাস 1 হোল স্কোয়ার। যেহেতু ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম ইউজ করতে হবে, তা আমরা এখানে শিফটিংটা কি দিয়ে করবো, এস মাইনাস 1 দিয়ে। তাহলে এটা কি হবে, টু দি পাওয়ার মাইনাস টি, আর ভেতরেটা চেঞ্জ হয়ে যাবে কি, এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। দেখো আমরা কিন্তু এখন যত বেশি ম্যাথ করতেছি, এখন আমাদের আর ভেঙে ভেঙে করা লাগতেছে না, আমরা এখন চোখ দিয়ে সব করে ফেলতে পারতেছি যে আচ্ছা এটা দিয়ে এটাই করা লাগবে, এই জিনিসটাই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সো 2/3, এটাও আমার কি চেঞ্জ দিয়ে করতে হবে, টু দি পাওয়ার মাইনাস টি, আর ভেতরে হবে কি 1/s² + 2²। এখন তোমার ম্যাথ ইজি হয়ে গেছে, এখন তুমি জানো যে এটা কি লিখবা, এটা কি লিখা যায়, সাইন টি, এটাকে কি লিখা যায়, টু আছে, টু এখানে আনো, টু দিয়ে মাল্টিপ্লাই করো, তো কি হবে, sin 2t। তো এইটা আমার ফাইনাল আনসার। ওকে, কিন্তু টিচার চাইলে এটাকে আরো জটিল করতে পারে, কি হবে বলতো, না না আমি করবো না, আরেকটা জটিল করা যায় কি হবে বলতো, যে অ্যাকচুয়াল ম্যাথের সাথে একটা কি দিয়ে গুণ দিলে e⁻, তখন এটাকে আবার সেকেন্ড ট্রান্সলেশন ইউজ করতে। তো দ্যাটস ইট, আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই 4 ক্যাটাগরির ম্যাথ হচ্ছে। তুমি যদি ইনফ্যাক্ট অ্যাসাইনমেন্টে দিয়ে তাকাও, আমি কিন্তু অ্যাসাইনমেন্টের ম্যাথগুলি করে ফেলছি। সো তুমি এটাই কিন্তু অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল, রাইট? তো অ্যাসাইনমেন্টে 4টা টাইপের ম্যাথ ছিল, এই 4 টাইপের ম্যাথের মধ্যে দেখো যে সবচেয়ে কঠিন এই ম্যাথগুলি, কারণ এই ম্যাথগুলোকে তোমাকে পার্শিয়াল ডিকম্পোজ করতে হয়, এখানে ফার্স্ট ট্রান্সলেশন ইউজ হয়, সেকেন্ড ট্রান্সলেশন ইউজ হয়।